সবাই এখানে মানে প্রথমে বলতে চাই, প্রশাসন যে প্রক্রিয়ায় ভোট গণনার কাজটা করতেছে এটা কোনো যৌক্তিক প্রক্রিয়া না। কারণ একটা মানুষ, আপনারা ডাকসুতেও দেখেছেন যে সকালে নির্বাচন হয়েছে, রাতে ফলাফল দিয়ে দিয়েছে। সেখানে আজকে গতকালকে ডাকসু নির্বাচন হয় এবং এখন পর্যন্ত হল সংসদের ফলাফল জাস্ট এসেছে, সেন্ট্রালি আসেনি। একটা ফলাফল প্রক্রিয়া যদি এত লেন্দি হয় এবং টিচাররা, প্রার্থীরা, পোলিং এজেন্টরা, পোলিং অফিসাররা সবাই এখানে মানে বিশ্রামহীনভাবে এখানে লেগে আছে। কেউ বিশ্রাম পাচ্ছে না, কেউ ছুটি পাচ্ছে না। একটা মানুষের পক্ষে তো প্রসেস করা সম্ভব না। উনি সুস্থ ছিলেন, গতকালকে সারাদিন প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে ছিলেন এবং ভোট গণনার কাজে সিনেট ভবনেও ছিলেন, রাতের বেলাও ছিলেন। সকালবেলা ওনাকে জোরপূর্বকই নিয়ে যাওয়া হয় যে এখন প্রীতিলতাটা হবে, আপনারা আসেন। উনি বিন্দুমাত্র রেস্ট নিতে পারেনি, সকালবেলা উঠে চলে যায়। এবং এই ধরনের ধকল, এটা তো স্বাভাবিক কোনো ধকল না, এটা তো লং প্রসেস না, হঠাৎ করে নেওয়া ধকল। প্রশাসনের এই ধরনের মানে আনপ্ল্যান্ড ওয়ার্কের কারণেই কিন্তু সবার উপর দিয়ে ধকলটা বা এই ধরনের অত্যাচারটা যাচ্ছে। যেটার দায়ভার প্রশাসনকে নিতে হবে। কারণ প্রশাসন যদি সুষ্ঠু প্রক্রিয়ায় আগাইতো, প্রশাসনের সব কিছু যদি প্ল্যান মাফিক আগাইতো, তাহলে এই ধরনের ধকল কারণ নিতে হতো না। টিচারদের নিজেদেরকেও না, প্রশাসনের নিজেদেরকেও না, প্রার্থী বলেন, ভোটার বলেন, কারণ নিতে হতো না। এই সুস্থ একজন মানুষ সিনেটে যে অসুস্থ হয়ে মারা গেলেন, মানে এটা তো অসুস্থ হয়ে যায় না, মারা গেছে, এটা তো মানে এইটা তো মেনে নেওয়া সম্ভব না। এই ক্ষতি তো কখনো পূরণ হবে না। চারুকলা পরিবার আমরা সবসময় একত্রে ছিলাম। আমাদের টিচার, আমাদের বড় আপু, 42 ব্যাচের আপু, উনি যে কোনো সময় যে কোনো কাজে আমরা ওনার কাছে গিয়েছি, পরামর্শের জন্য হোক, একাডেমিক সাজেশনের জন্য হোক, সবসময় আমাদেরকে দেখাই দিয়েছে, হাতে কলমে শিখাই দিয়েছে। আমাদের হাতে করে 49 ব্যাচে হাতে করে ওনার হাতে। উনি এভাবে চলে যাওয়া আমাদের কাছে কোনো স্বাভাবিক বিষয় না। এর ক্ষতি দায় আমরা কাকে দেবো, কে জবাব দিবে, এটা আসলে আমি বলতে পারতেছি না।